ঝর্ণার পাশ দিয়ে ঘোরাঘুরি করতে করতে আমি আর মনিয়ার দাদা প্রকৃতির মধ্যে পুরোই বিভোর হয়ে গিয়েছি। চারপাশে শুধু পাহাড়, প্রকৃতি এবং ঝর্ণার শব্দ। মনে হচ্ছিল পাহাড় আর নদীর মধ্যে আমরা হারিয়ে গিয়েছি। ঘোড়ার মাঝেই দেখিয়ে দিলাম আমাদের স্যারকে, যিনি ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের শাখা তুফানগঞ্জে রয়েছেন। এই মানুষগুলো না থাকলে যেন এই হাসি, এই ঘোরাঘুরি, এই মজা কোনোদিনই হতো না। হ্যাঁ স্যার, হাই করে দিল ফাইনালি। তারপর শুরু হলো পাহাড়ের উপর দিকে ওঠার চেষ্টা, কিন্তু উঠতে গিয়ে আমরা দেখতে পেলাম একটি কুল গাছ। সেই কুল গাছে শুধুমাত্র দুটি কুলই রয়েছে। গাছ থেকে প্রথম কুলটি ছেড়ে আমি দিলাম মনিয়ার দাদাকে। আমরা অবশ্য কুলকে বড়ই বলি। তো মনিয়ার দাদাকে দিলাম। মনিয়ার দাদাকে দেওয়ার পর আরেকটা কুল ছিল সেখানেই, সেই কুলটা আমি নিজের জন্য ছিঁড়ে নিলাম। এত কষ্টের পর এই কুল গাছটাই যেন আমাদের মাঝে রাজভোগের মতো কাজ করলো। তারপর আর কি, আমরা হচ্ছি গ্রামের ছেলে। সেই বড়ই গাছের বা কুল গাছের একটা ডাল ভাঙার চেষ্টা করছিল মনিয়ার দাদা, কিন্তু এত শুকনো আবহাওয়া হওয়ায় ডাল বলছে আমি মচকাবো, তবু ভাঙবো না। ছবি উঠছি, ছবি উঠতে উঠতে দেখি একটা লোকও নেই। ছবি উঠতে উঠতে আশেপাশে ফলো করে দেখি সবাই উধাও, শুধুমাত্র স্পটে আমরা দুজনই পড়ে আছি। কিরে মাছকো, সামনেও নাই। এদিক দিয়ে আসবি মনে হয় বাঘটা। চলো 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 চলো। কিরে আসলে একটা মানুষ নয়, কি গেল এখন শুনুন। তারপর আমি আর মনিয়ার দা একটু ভয়ে ভয়ে, একটু চিন্তায় চলে গেলাম সবার কাছে। এইভাবে একা এই পাশে পাহাড়, জঙ্গল, বনে ঢাকা, যতদূর আমরা বনবাস করতে পারি। সেই জন্য সেখানে গিয়ে শুরু হলো খেলাধুলা। প্রথম খেলাটি ছিল মিউজিক্যাল চেয়ার। এখানে অনেক মেয়েরাই অংশগ্রহণ করলো এবং সবাই খেলাধুলা করতে লাগলো। তো প্রথম খেলাটি ছিল মিউজিক্যাল চেয়ার। বর্তমানে দুজন আছে, দুজনের মধ্যেই লড়াই চলছে, কে ফার্স্ট এবং কে সেকেন্ড হবে দেখতে থাকুন। একটু সমস্যা হয়েছিল, তারপর বিচার করে যে ফার্স্ট এবং সেকেন্ড হলো তাদের হাতে তুলে দেওয়া হলো প্রাইজ। প্রথম প্রাইজটি তুলে দিলেন আমাদের তুফানগঞ্জের ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের কর্মরত স্যার, এবং যিনি ফার্স্ট হয়েছিলেন তার নাম হচ্ছে মরিয়ম খাতুন। তারপর সেকেন্ডকে তুলে দিলেন আমাদের ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহকর্মী স্যার। রান্নাবাড়ি তখনও হচ্ছিল না। তারপর স্যার সিদ্ধান্ত নিলেন যে ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হবে, কিন্তু ছেলেরা রাজি না হওয়ায় আবার মেয়েদের মধ্যে একটা খেলা শুরু হলো, সেটা হচ্ছে মিউজিক্যাল বল। তারপর শেষ দুজন যারা ছিল তাদের মধ্যে খেলা হচ্ছিল, সবাই মনোযোগ দিয়ে দেখছিল। আপনারাও দেখতে থাকুন কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। তারপর যে মেয়েটি ফার্স্ট হলো তার হাতে পুরস্কার তুলে দিলেন হেড অফ দ্য ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্যার। তারপরেই শুরু হলো আসল জিনিস। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু রেডি করার পালা আর বসার পালা। সবারই পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাই সবারই মাথা গরম। এখন সবার সাথে কথা বলছি না, তাই মনিয়া দাদার সঙ্গে একটু টাইম পাস করছি। তারপর একে একে সবাই বসে পড়লাম। আমি আর মনিয়া দাদা প্রথমেই বসে পড়েছি। স্যার অনেক মানা করার পরেও আমরা বসে পড়লাম, কারণ আমরা জানি দাদা এখন প্রথম জল বিতরণ খাওয়াটাই করছে। ভালো হয়। তাদের দিকে একটু ব্লগ চলছে? হ্যাঁ, গুড ব্লগ, সম্পূর্ণ ব্লগ আপনাদের চ্যানেলে দেওয়া হবে। আপনাদের চ্যানেল না গ্রুপে? আচ্ছা, ওয়েবেল সেন্টার ওয়েবেলের নাই কি গ্রুপ নাই? আছে, মেন গ্রুপে পাঠাইতে দেয়।
তারপরে একে একে সব আইটেম বিতরণ হচ্ছে। সে কি আইটেম রয়েছে, মাটন, চিকেন, পাঁপড়, মুড়িঘণ্ট এবং আরো অনেক কিছু আইটেম দেখেই পেট বলছে আজকে আর ছাড়বো না। তারপর স্যার মাছ বিতরণ করছিলেন। মনে রাখছেন লাভ মাছ, মাছ দিছে পেড়া মাছ, মাই ফেভারিট আলুর দম। পিকনিক খুব ভালো। তারপর আমরা খেয়ে দিয়ে উঠলাম, আরো কয়েকজন বসলো, তারপরে আমি জল দিচ্ছিলাম, মনিয়ার দাদা কিছু না কিছু করছিল, সবাই মিলে একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম আর কি সেই দিনটাতে। সব স্যার বারবার করে দেখছিল কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হচ্ছিল কিনা। তারপর হঠাৎ করেই অন্ধকার নেমে এলো। স্যাররা এতক্ষণ পর্যন্ত কিচ্ছু খায়নি, এইমাত্র বসলো। মনে করছিলাম আমরাই বোধহয় শুধু কষ্ট ভোগ করছি, কিন্তু দেখলাম স্যারেরাই অনেক কষ্ট ভোগ করেছে সকাল থেকে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়লাম বাসে। তারপরেই শুরু হলো আসল মজা, ওই হুল্লোড়, সে কি ডান্স। কি আর করার, সব স্মৃতি মাথায় নিয়ে সবকিছু ত্যাগ করে সব হাসি খুশি ছেড়ে দিয়ে সবাইকে চলে যেতে হলো সবার গন্তব্যস্থলের দিকে। আপনারা তো জানেন একটি ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, কতটা সময়ের দরকার। তো অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে ভিডিওগুলো বানাই। একটু পাশে থাকবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এবং ফলো করতে একদমই ভুলবেন না। এবং কিরকম ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন।